আশেপাশের একের পর এক ব্লকবাস্টার পুজো। এ বলে আমায় দেখ, ও বলে আমায়। এরকমই ডাক সাইটে 3 পুজো। এবার কে কি থিম করলো আসুন দেখে নি। ৭৬তম বর্ষে সোদপুর পানশিলা ঠাকুরবাড়ির সর্বজনীন পুজোর থিম শ্রী চরণেশু। মায়ের পুজোয় বাবাদের বিনম্র শ্রদ্ধা, স্নেহ ভালোবাসার তুলনা করতে গিয়ে বাবাদের অবদান অনেক ক্ষেত্রেই ব্রাত্য থেকে যায়। বাবার জন্য থেকে যাওয়া এই আক্ষেপ বা অপূর্ণতা এবার পুজো মণ্ডপের স্বয়ং সম্পূর্ণ বৃত্ত তৈরি করেছেন শিল্পী পার্থ মাইতি। অসাধারণ প্রতিমা সেজে উঠছে শিল্পী সুকান্ত রায়ের হাত ধরে। মণ্ডপের সৌন্দর্য ও নান্দনিকতা মুগ্ধ করার মতো। আমাদের এখানে গতবার যা ভিড় হয়েছে, প্রায় 1,50,000 লোক এসছে। এবার আমরা মনে করছি যে তার চেয়ে বেশি হবে। ২৬তম বর্ষে থিমের নাম টান, অর্থাৎ বন্ডিং। আসলে সব সম্পর্কই সুতোর এক নিবিড় বাঁধন। তাই এবার শিল্পী যুগল সন্দীপ ও তাপসী মুখোপাধ্যায় গোটা মণ্ডপে তৈরি করেছেন এই বন্ধন বা টান। এক সুতোতে সমস্ত স্তরের অনুভূতিগুলোকে বেঁধে রাখার নামই হচ্ছে টান। সেই সুতো দিয়ে আমাদের প্যান্ডেলের বেশিরভাগটা আমরা টানের অনুভূতিটাকে আমরা আনবার চেষ্টা করছি। ৩৬তম বর্ষে বরানগর লোল্যান্ডের থিম বাংলার মুখ। শিল্পী সৌরভ এবার থিম হিসেবে বেছে নিয়েছেন বাংলার লোকশিল্পকে। ডোকরা শিল্প থেকে গ্রাম বাংলার একের পর এক নিপুণ হস্তশিল্পের এক সুবিশাল ক্যানভাস এবার এই মণ্ডপে। সঙ্গে সাজুজ্য রেখে প্রতিমা শিল্পী তাপস নাগ বাংলার মায়ের রূপ ফুটিয়ে তুলেছেন 20 ফুট উঁচু প্রতিমায়। আমাদের ডোকরা শিল্প একটা বিরাট ব্যাপার। ডোকরাগুলো তো একটা ছোট ফর্মেরই একটা গুচ্ছ দাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে ডোকরাগুলোকে একটু বড় ফর্মে করে সেইভাবে ইনস্টলেশন করবার চেষ্টা করেছি। তারপরে ওদের বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গার যে সমস্ত ট্রাইবাল আর্টগুলো সেইগুলো রয়েছে। সঙ্গে হচ্ছে সবংয়ের হচ্ছে মাদুর গ্রাম রয়েছে, সেখানকার মাদুর শিল্প রয়েছে এখানে। মেট্রো সংযুক্তিকরণ এবং পথ জুড়ে যাওয়ায় এই পুজোগুলো এবার রেকর্ড দর্শনার্থীর আশা করছে। ঠিক সেই কারণেই এই পুজোগুলো 2025 শারদোৎসবে সবাইকে একেবারে চমকিত করতে তৈরি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।